যে কি করে দুবাইয়ে সাডেনলি এরকম একটা ডিজর্ট এরিয়াতে এত কিছু ভয়াবহ বৃষ্টি হয়ে গেল, ঝড় হয়ে গেল। তো মেন বিষয়টা এটাই, যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাউড সিডিং। ক্লাউড সিডিং জিনিসটা আসলে কি? এই ক্লাউড সিডিং জিনিসটা নিয়ে অনেকে জানে না। এই দুবাইয়ে সাডেনলি 4-5 দিন আগে ভয়াবহ বৃষ্টি হয়েছে, রেইনফল হয়েছে, যার কারণে পুরো দুবাই সিটি ডুবে গেছে, একদম ভরপুর ফ্লোটিং হয়ে গেছে। তো জানা যায় যে আজ থেকে 70-80 বছর পর্যন্ত দুবাইয়ে কোনোদিনও এরকম কোনো বৃষ্টি হয়নি বা রেইনফল হয়নি। তাহলে সাডেনলি কীভাবে এরকম একটা ডিজার্ট এরিয়াতে, এরকম একটা মরুভূমিওয়ালা জায়গাতে কী করে এত পরিমাণে বৃষ্টি হলো যে পুরো দুবাইকে ডুবিয়ে দিয়েছে? পুরো দুবাই সিটি জলে থই থই হয়ে গেছে। তো এর কারণটা কি? এর কারণটা যদি বলতে যাই তো সেটা হলো ক্লাউড শিল্ডিং। এই ক্লাউড শিল্ডিংটা অ্যাকচুয়ালি কী? যে এই ক্লাউড শিল্ডিংটা আছে সেটা হলো যেটা আর্টিফিশিয়ালভাবে বা কৃত্রিমভাবে বৃষ্টি বর্ষণ করা হয়। যেসব এরিয়াগুলোতে বৃষ্টি হয় না সেই সব এরিয়াগুলোতে ক্লাউড শিল্ডিং, যে আর্টিফিশিয়ালি যে পদ্ধতিটা আছে বা সিস্টেমটা আছে, সেই সিস্টেমে বৃষ্টি নামানো হয়। তো এই ক্লাউড সিস্টেমটা যদি আমরা ধরতে চাই, কিন্তু ক্লাউড শিল্ডিং সিস্টেমটা কী? তো হোয়াট ইজ ক্লাউড শিল্ডিং সিস্টেম? ক্লাউড শিল্ডিং সিস্টেমটা হলো যে আমাদের আকাশে যেগুলো আমরা দেখতে পাই, যে বায়ুমণ্ডলের উপর ভেসে আছে এই ক্লাউড বা মেঘগুলো, এই মেঘগুলো যেসব জায়গাতে হালকা বা অল্প কিছু থাকে সেই সব জায়গাতে বৃষ্টি হয় না, বা যেসব ডিজর্ট এরিয়া দেখা যায় সেই সব ডিজর্ট এরিয়াগুলোতে সেরকমভাবে মেঘ থাকে না বা ক্লাউড থাকে না। তো দুবাই যে টেকনোলজি লাগিয়ে যে এই ক্লাউড শিল্ডিংটা করে, যে একটা পুরো একদম মানে বৃষ্টি বর্ষণ করলো, যে যার কারণে যে পুরো দুবাই ডুবে গেল, এটা হলো যে ক্লাউড শিল্ডিংটা এরকম যে শিল্ডিংটা হলো একটা সিস্টেম যেটা আমেরিকা বা ইউএতে এইসব জায়গাগুলোতে অনেক আগে থেকেই ব্যবহার করা হয়। বিশেষ করে যেই সব জায়গাগুলোতে বৃষ্টি হয় না বা যেসব জায়গা, যেসব কৃষিপ্রবণ জায়গাগুলোতে বৃষ্টি খুবই অভাব, সেই সব জায়গাগুলোতে ক্লাউড শিল্ডিং ক্লাউড শিল্ডিংটা ব্যবহার করা হয়, যার কারণে বৃষ্টি হয় এবং ফসল উৎপাদন ভালো হয়। তো ক্লাউড শিল্ডিংটা কী? আমি এটাই মেন পয়েন্ট হলো ক্লাউড শিল্ডিংটা কী, যেটা আমাদের অনেকে জানে না। তো সেটা নিয়ে আমি আলোচনা করছি। ক্লাউড শিল্ডিং শিল্ডিংটা এরকম যে যে মেঘগুলো আকাশে ভাসমান আছে সেই মেঘগুলোতে কী করে ভেঙে বর্ষণ করা হবে বা বৃষ্টি পড়বে, সেই সিস্টেমটাকে বলা হয় ক্লাউড শিল্ডিং সিস্টেম। মানে মডিফিকেশন অফ ওয়েদার, মানে ওয়েদারটাকে কী করে মডিফিকেশন করা যাবে সেটাকে বলা হয় ক্লাউড শিল্ডিং। তো এই ক্লাউড শিল্ডিংটা ঘটানো হয় এভাবে। সিলভার আয়োডাইড বলে একটা কেমিক্যাল আছে, একটা পদার্থ আছে, যেটা বিভিন্ন এয়ারক্রাফটের মাধ্যমে বা এরোপ্লেনের মাধ্যমে বা ড্রোনের মাধ্যমে মেঘের উপর ছিটিয়ে দেওয়া হয়, যার কারণে যে মেঘগুলো থাকে সেগুলো জলে আরও ঘনীভূত হয়ে যায় বা আরও বেশি ভারী হয়ে যায়, যার কারণে এই সিলভার আয়োডাইডটা মেঘগুলোকে ভেঙে দেয় এবং ভারী করে দেয়, যার কারণে বৃষ্টি বর্ষণ হয়ে যায়। তো এটা একটা নিয়ম মাফিক করতে হয়, ঠিক আছে? তো এই নিয়ম মাফিক করতে গিয়ে যে দুবাই যেটা ঘটে গেল সেটা হলো যে ওরা সিলভার আয়োডাইডটা মিক্স করেছে কিছুদিন যাবত বা কিছু মাস যাবত ওরা মিক্স করেছে মেঘের উপরে, এরোপ্লেনের দ্বারা হোক বা কোনো ড্রোনের দ্বারাই হোক। তো সেটা ওরা বুঝতে পারেনি, হুট করে এত পরিমাণে ওরা মানে এই সিলভার আয়োডাইডটা মিক্স করে দিয়েছে বা ক্লাউড শিল্ডিংটা করে দিয়েছে, যার কারণে সাডেনলি প্রচুর পরিমাণে মানে বৃষ্টি বর্ষণ হয়েছে, রেইনফলটা হয়েছে প্রচুর পরিমাণে, যার কারণে দুবাইটা প্রচুরভাবে ডুবে গেছে। তো এখন অনেকেই বলে যে এই ক্লাউড শিল্ডিংয়ের কোনো সাইড এফেক্ট আছে কি না। এখনও পর্যন্ত দেখা গেছে যে ক্লাউড শিল্ডিংয়ের কোনো সাইড এফেক্ট ধরা পড়েনি। এই আরব আমিরশাহ যে কান্ট্রিগুলো আছে, এই দেশগুলোতে অনেকদিন যাবত ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এখনও পর্যন্ত কোনো কিছু সাইড এফেক্ট ধরা যায়নি। ভবিষ্যতে যদি কোনো সাইড এফেক্ট ধরা পড়ে তো পদক্ষেপ নেবে যে কী করে আবার উন্নত করা যায় বা উন্নত করা যায় না। তো এই জিনিসটা থেকে একটা বোঝা যায় যে যত বছর এগিয়ে যাচ্ছে, মাস এগিয়ে যাচ্ছে, আমাদের ওয়ার্ল্ড আছে, পৃথিবীতে আছে, পুরো টেকনোলজি পুরো একটা ইনক্রিজ পেয়ে যাচ্ছে, যে এত পরিমাণে ইনক্রিজ হচ্ছে যে মানে ন্যাচারাল বৃষ্টিটাকেও, মানে যদি না হয় ন্যাচারাল বৃষ্টি, সেখানেও আর্টিফিশিয়াল বা কৃত্রিমভাবে বৃষ্টি ছড়ানো যাচ্ছে। এটা আমরা কেউ বুঝতেই পারিনি বা ভাবতেও পারিনি যে এরকমভাবে হয়। খুব বুঝিয়েছি, আশা করি অনেকে বুঝেছো যে এই ক্লাউড শিল্ডিংটা কী, বা এই দুবাইয়ে সাডেনলি এরকম বৃষ্টিপাত হয়ে গেল, ঘূর্ণিঝড় হয়ে গেল। তো মেন বিষয়টা হলো এই ক্লাউড শিল্ডিংয়ের মেন উপাদানটাই হলো যেটা মেঘের উপরে সিলভার আয়োডাইডটাকে ছিটিয়ে দেবে, যার কারণে মেঘটা ভারী হবে এবং বর্ষণ হবে, মেঘটা গুড়ি ভেঙে যাবে।